নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত। শ্রীমদ্ ভাগবত গীতার আলোচনা চক্র, দশম পর্ব। ওম পার্থায় প্রতিবোধিতম ভগবতা নারায়ণেন স্বয়ং व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ श्रीमद्भगवद्गीता द्वितीयोऽध्यायः साङ्ख्ययोगः। আমরা বিগত দিনে বলেছিলাম যে এর আগে ৩৯ নম্বর শ্লোক থেকে আজকে আরম্ভ হবে। এর আগে শ্রী ভগবান সাংখ্যতত্ত্ব বা আত্মতত্ত্ব বা আত্মজ্ঞান বা জ্ঞানযোগ এর কথা বলেছেন। অর্থাৎ এটা তিনি সিদ্ধ করতে চেয়েছেন যে একটি সর্বব্যাপ্ত অস্তিত্বের কথা, যা বিকৃত হয় না। বলেছেন অবিনাশী তু তদ্বিদ্ধি येन সর্বমিদং ততম বিনাশম অব্যয়াস্যাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি ইত্যাদি ইত্যাদি। যা সর্বব্যাপ্ত তা বিনাশশীল নয়, তা অবিনাশী, তার শুরুও নেই, তার শেষও নেই। অতএব তার বিনাশ কে করবে? আমরা সবাই সেই বিপুল বিস্তৃতির যে অস্তিত্ব, তারই ছোট 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 প্রতিফলন মাত্র। কিন্তু এটা বাস্তব ঘটনা। একজন সাধারণ মানুষকে যদি একথা বলা হয়, তাহলে সে কিন্তু এই কথাটা বুঝতে পারবে না। স্বাভাবিকভাবেই তার মধ্যে বহু সংশয়, বহু প্রশ্ন, এবং তারপরেও সে যেতে পারবে না বা বুঝতে পারবে না বা প্রত্যক্ষ করতে পারবে না। তাই এবারে শ্রী ভগবান বলতে শুরু করছেন কিভাবে একজন সাধারণ মানুষ স্তরে স্তরে গিয়ে সেই চূড়ান্ত সত্যকে উপলব্ধি করতে পারে, প্রত্যক্ষ করতে পারে। সেই জন্য তিনি জিজ্ঞাসিত না হয়ে, তাকে অর্জুন কিন্তু একথা জিজ্ঞেস করেননি যে আরে কিভাবে বুঝবো তুমি যে এই সমস্ত কথা বলছো, কিভাবে বুঝবো, এটা জিজ্ঞেস করেননি। কিন্তু শ্রী গুরু শ্রী ভগবান জানেন যে এ বুঝবে না, এ বোঝার অবস্থায় নেই, এটা অসম্ভব। তাই জিজ্ঞাসিত না হয়েও তিনি বলতে আরম্ভ করলেন যোগ বুদ্ধি বা নিষ্কাম কর্মযোগের কথা। প্রথম কথা উনি বললেন এষা তে ভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে ত্রিমাং শৃণু বুদ্ধ্যয়া যুক্ত যয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। এই আমি তোমাকে সাংখ্য যোগ বললাম, আত্মতত্ত্ব বললাম, এবারে আমি তোমাকে যোগ বুদ্ধির কথা বলছি, তুমি শ্রবণ করো। যে বুদ্ধি যুক্ত হলে, যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি যুক্ত হলে তুমি
কর্মপাশ থেকে মুক্ত হবে। এই কথাটি শ্রী ভগবান এখানে বললেন। এখন কথাটা হচ্ছে যে এই বুদ্ধি শব্দটি কিভাবে বেদান্তে ব্যাখ্যা করা হয় তার একটু ধারণা আমাদের থাকা দরকার। বুদ্ধি নিশ্চয়াত্মিকা মানে কি? মানে হচ্ছে যে বুদ্ধি ডিসিশন নেয়, বুদ্ধি সিদ্ধান্ত নেয়, এটা এর নাম বুদ্ধি। এই বুদ্ধি যখন আমাদেরকে এই সংসার বন্ধন বা কর্মবন্ধন থেকে মুক্তির পথে নিয়ে যাওয়ার দিশা দেখায়, তখন সেটিকে যোগ বুদ্ধি বলা হয় বা বুদ্ধি যোগ বলা হয়, যেহেতু বুদ্ধি দিয়েই প্রথমে আমাদের সিদ্ধান্তগুলিতে আসতে হয়। এবং এই পথের মহিমা কীর্তন করতে গিয়ে তার পরের শ্লোকে 40 নম্বর শ্লোকে শ্রী ভগবান বললেন, নেহাভিক্রমণো স্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত ন ইহ অভিক্রমণ অস্তি। এই যোগ সাধনের, এই প্রচেষ্টার কোনো বৈফল্য নাই। কি ভয়ঙ্কর আশার কথা একটা লোক বুক ঠুকে দাঁড়িয়ে আমার সামনে বলছে। এটা হতে পারে যে তুমি ব্যবসা করলে, তোমার ব্যবসা ফেল মারল, তুমি চাকরি করলে, চাকরি থেকে বরখাস্ত হলে চাকরিটা আর রইল না, চাষবাস করলে ফসল ফলল না, অর্থাৎ কাজটি বিফল হলো, কাজটি ফল দিল না। কিন্তু এই যে যোগ বুদ্ধি বা বুদ্ধি যোগ, এই যে রাস্তা, এই রাস্তার কোনো বৈফল্য নেই, এটা কখনো বিফল হয় না। ন ইহ অভিক্রমণ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে। আবার এটার এরকমও কোনো লিমিট নেই যে তোমাকে এতটা করতে হবে, তা না হলে হবে না। যতটুকু করতে পারবে ততটুকুই তুমি করো। প্রত্যবায় আমাদের শাস্ত্র অনুযায়ী এক ধরনের পাপের নাম। কর্তব্য কর্ম না করলে যে পাপ হয় তাকে প্রত্যবায় বলে। তো এখানে কর্তব্য বলে কিছু নেই, তোমাকে এতটা করতেই হবে, এইটা করতে, এরকম কোনো কথা নেই। তুমি যতটা করতে পারবে ততটাই ঠিক আছে। সেই কথাটাই পরের লাইনে বললেন, স্বল্পম অপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। স্বল্পমাত্র এই ধর্ম মহৎ ভয় হইতে ত্রাণ করে। অর্থাৎ আমাদের যার যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী এই রাস্তায় চলার জন্য তিনি উৎসাহ প্রদান করছেন। চেষ্টা করো না, যতটুকু হয় ততটুকুই তো রইল। এখন এরপর আরেকটি কথা বলছেন, ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেকেহ কুরুনন্দন বহু শাখায় অনন্তশ্চ বুদ্ধয় ব্যবসায়িনা। এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যদি বুদ্ধি এই নিশ্চয় করে যে সত্যিই তো আমরা একটা টোটালি কনফিউজড স্টেটে দাঁড়িয়ে আছি, আমরা কোনোটাই ঠিক করে বুঝি না, কোনোটাই ঠিক করে জানি না, এটা তো বাস্তব ঘটনা। আমি কার ওপর নির্ভর করব?
কোনটা কনস্ট্যান্ট, কোনটাকে আমি বলবো এটা ঠিক? প্রতি মুহূর্তে বদলাচ্ছে, আর আমরা সুখের আশায় ঘুরে মরছি। ঠিক অর্জুন যেমন ভাবে আবিষ্কার করছেন, রাজ্য সুখের লোভে বা রাজ্য সুখ লাভের জন্য আমরা একই মহান পাপ করতে উদ্যত হয়েছি। এই যে জায়গাটা, যে জায়গাটায় বারবার আমাদের স্বার্থ, আমাদের প্রবৃত্তি আমাদের চোখকে ঢেকে দিচ্ছে, এই জায়গাটা সম্বন্ধে কোনো লোক যদি কষ্ট পেতে আরম্ভ করে, এই যে প্রতি মুহূর্তে হাঁপিয়ে হাঁপিয়ে বাঁচা, এই যে প্রতি মুহূর্তে কোনো এক অজানা তৃপ্তি, অজানা সুখের পেছনে ক্রমাগত দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে পড়া, এই জীবন থেকে যদি কোনো মানুষ মুক্তি পাবো এই সিদ্ধান্ত নেয়, তবে বুঝতে হবে তার বুদ্ধি নিশ্চয় করেছে, স্থির করেছে, সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যদি বুদ্ধি অব্যবসায়াত্মিকা হয়, অব্যবসায়াত্মিকা বুদ্ধি মানে যার কোনো নিশ্চয় নেই। আপনি বলবেন এ আবার কেমন কথা, আমাদের দিব্যি নিশ্চয় আছে, নিশ্চয়ই আমরা জানি আমাদের কি করতে হবে। না, জানেন না। কিরকম ভাবে জানেন না? আপনার চাওয়াটা দেখুন প্রতি মুহূর্তে বদলাচ্ছে, এবং আপনি যে কার্যকারণ সম্পর্কটা স্থির করছেন সেটাও প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। আপনার চারপাশের যে পরিবেশ, অর্থাৎ যে শর্তগুলো, পরিবেশ মানে তো শর্ত, এই ঠান্ডা এই গরম, এগুলো তো শর্ত এক একটা, এটা প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। আপনার নিজের চাওয়া প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। তা যেখানে সবকটা জিনিসই ক্রমাগত বদলাচ্ছে, সেখানে আপনি কোনো স্থির সিদ্ধান্তে আসবেন কিভাবে? খুব স্বাভাবিকভাবেই আপনার বুদ্ধি নিশ্চয়াত্মিকা হয়নি, আপনার বুদ্ধি সিদ্ধান্ত নিতে পারেনি। এই সত্যকে স্বীকার করতে হবে। আপনি নিজেকে সুখী করার জন্য, তৃপ্ত করার জন্য কোনো একটি জিনিস পাওয়ার কথা চিন্তা করছেন, ভালো। কিন্তু আপনি আমাকে বলুন, সেটি পাওয়ার পরেও কেন আপনি তৃপ্ত হচ্ছেন না, খুশি হচ্ছেন না? তাহলে তো আপনার দৌড়টা এক জায়গায় থেমে যেত যে আমি এটা চাইছি, এটা পেয়েছি। না, তা তো হয়নি। আপনি ক্রমাগত দৌড়ে চলেছেন, আরো আরো, কোথায়, কত দূর, কি জন্যে জানি না, কিন্তু আরো। এই যে জায়গাটা, এই জায়গাটাকে বর্ণনা করতে গিয়ে শ্রীমদ্ ভাগবত গীতার 41 নম্বর শ্লোকে, দ্বিতীয় অধ্যায়ের, তিনি বললেন, বহু শাখায়নন্ত্যাশ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম। অব্যবসায়াত্মিকা বুদ্ধি যাদের, যাদের বুদ্ধি নিশ্চয় করতে পারেনি, তাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, মানে তারা অনেক কিছুই চায়, কিন্তু কোনটা যে ঠিক ঠিক চায় এবং কেন যে চায় এটা তারা জানে না, নিজেরাই জানে না। এরপর 42 নম্বর শ্লোকে তিনি বলছেন, ইয়ামিমাং পুষ্পিতাং বাচম প্রবদ্যন্তা বিপশ্চিতঃ। বিপশ্চিত শব্দের অর্থ জ্ঞানী, অবিপশ্চিত শব্দের অর্থ অজ্ঞানী।
উনি বলছেন যারা অজ্ঞান, অর্থাৎ যাদের বুদ্ধি নিশ্চয়াত্মিকা হয়নি, যারা সত্যকে জানেন না, যারা সত্যকে স্বীকার করেননি, এরকম অজ্ঞানী লোকেরা খুব সুন্দর ফল ফুল দিয়ে সাজানো নানা রকম কথা বলেন, যার কোনো সারবত্তা নেই। তারা কি বলেন? তারা বলেন বেদবাদরতঃ পার্থ নান্যদস্তীতি বাদিনঃ। তারা বলেন বেদবাদরতা মানে তারা বেদের কর্মকাণ্ডকে সমর্থন করেন এবং তারা বলেন যে ইহলোকে এবং পরলোকে সুখ প্রাপ্তি পরম পুরুষার্থ, মানুষের জীবনের চরম সার্থকতা, এর থেকে সার্থকতা আর কিছু নেই। কিন্তু মুশকিলটা যেটা, সেই জিনিসটা তারা অনেক রকমভাবে সাজিয়ে গুছিয়ে মানুষের সামনে খুব লোভনীয়ভাবে উপস্থাপন করেন। কিন্তু প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে যদি তাদেরকে জিজ্ঞেস করা যায় সত্যি সত্যি আপনারা কি পেলে তৃপ্ত হবেন, তার কোনো উত্তর কিন্তু তাদের কাছে নেই। তারা বলেন আমরা সবসময় সুখ ভোগ করব, যেটি অবাস্তব, অপ্রাকৃতিক। সবসময় সুখ ভোগ করা যায় না, এমনকি যে সময় আপনি সুখ ভোগ করছেন সেই একই সময়ে আপনি দুঃখ ভোগও করছেন, কিন্তু আপনার ধারণা স্পষ্ট নয় বলে আপনি বুঝতে পারছেন না। আমি যে জিনিসটিকে নিচ্ছি আমার সুখ পাবো বলে, সেই জিনিসটির নেগেটিভও আছে, পজিটিভও আছে। নেগেটিভ পজিটিভ কার সাপেক্ষে? আমার পছন্দের, আমার চাহিদার সাপেক্ষে। পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যার নেগেটিভ নেই অথবা পজিটিভ নেই। নেগেটিভ এবং পজিটিভ দুটো জিনিস মিলিয়েই একটা জিনিস হয়। কিন্তু আপনি মনে করছেন যে আমি পজিটিভ জিনিসটাই খালি নেব, নেগেটিভ জিনিসটা আমি নেব না। এটা বাস্তবত সম্ভব নয়। ফলে আপনি যখন সুখটাকে নিচ্ছেন, আপনি সঙ্গে সঙ্গে দুঃখটাকেও নিচ্ছেন, কিন্তু না জেনে নিচ্ছেন বলে আপনি সঙ্গে সঙ্গে রেকগনাইজ করতে পারছেন না। আর সঙ্গে সঙ্গে রেকগনাইজ করতে পারছেন না বলে আপনি মনে করছেন আমি খুব সুখে আছি, তার 2 মিনিট পরে যখন তার দুঃখটাকে রেকগনাইজ করতে পারছেন, তখন বাপরে মারে বলে চিৎকার করছেন। ফলত মানুষের জীবনে সুখভোগী চরম পুরুষার্থ বা চরম উদ্দেশ্য, একথা যারা বলেন তারা কেউ কিন্তু সুখ প্রকৃতপক্ষে কি এটা স্থির করে বলতে পারেন না। ফলে তাদের কথার কোনো যৌক্তিক সারবত্তা নেই, সেই জন্য তাদেরকে অজ্ঞানী বলা হয়েছে। তারা কিরকম? কামাত্মনঃ, তাদের জীবনের চালিকা শক্তি হচ্ছে কামনা। তারা কামাত্মা, কামাত্মনঃ। স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য গতিং প্রতি। এরা এই ক্রিয়াগুলোকেই, এই কাজগুলোকেই চরম মানুষের কাজ করা উচিত, এইভাবে কাজ করা উচিত বলে মনে করেন, যেটা মানুষকে ইহকালে এবং পরকালে সুখের হাতছানিতে ভুলিয়ে
ক্রমাগত দৌড় করাতে থাকে এবং এরা ভোগ এবং ঐশ্বর্যের প্রশংসা করে। মুশকিল হচ্ছে তারা এটা বলেন না যে ভোগের পেছনে দুর্ভোগটা আছে। নিরপেক্ষ বুদ্ধি অভ্যাসকারী ব্যক্তি এই তত্ত্বটি দেখতে পান। পক্ষপাত দুষ্ট, অর্থাৎ যারা কেবলমাত্র নিজেদের স্বার্থই চিন্তা করছে, নিজেদের সুখের কথাই চিন্তা করছে, তার বাইরে তাদের বুদ্ধি কাজ করছে না। তারা কখনো জিজ্ঞেস করছে না যে জিনিসটা কি, এই প্রশ্ন তারা করছে না। তারা একটা নিউট্রাল জায়গায় দাঁড়িয়ে একটা জিনিসের নেগেটিভ এবং পজিটিভ জায়গাটা দেখছে না। তাদের কাছে পুরো দুনিয়াটা দুভাগে ভাগ করা, একটা ভাগ নেগেটিভ, একটা ভাগ পজিটিভ, একটা ভাগ ভালো, একটা ভাগ মন্দ। এই যে দৃষ্টি সম্পন্ন, এইরকম দৃষ্টি সম্পন্ন যারা, তারা দৌড়ে বেড়াচ্ছে। তার কারণ হচ্ছে যে ভাগটা ভালো সে ভাগটার সঙ্গে যে মন্দ জুড়ে আছে, এবং যে ভাগটা মন্দ তার সঙ্গে যে ভালো জুড়ে আছে, এটা যেহেতু তারা দেখতে পাচ্ছেন না, অতএব তারা একটা কল্পিত সুখের পেছনে ক্রমাগত দৌড়ে যাচ্ছে। কিন্তু নিরপেক্ষ বুদ্ধি অভ্যাসকারী তিনি কিন্তু একই সঙ্গে দাঁড়িয়ে একটি জিনিসের প্রকৃত অস্তিত্ব কি বা অস্তিত্বটির বাস্তবতা কি এই প্রশ্ন করছেন। আমি বারবার আপনাকে বলছি, এখানে সেই একটা কবিতার লাইন বলতে হয়, জন্মালেই মৃত্যুর চিন্তা, প্রেমেই বিচ্ছেদের ভয়। আপনি যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন আপনি মৃত্যুটাকে স্বীকার করেই জন্মগ্রহণ করলেন। আপনি প্রত্যেকটি জন্মদিনের কেক কাটছেন, উৎসব করছেন, তার অর্থ হচ্ছে আপনি এক পা করে আপনার শরীরের বিলয়ের দিকে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। কোনো জিনিসকে হারাবার ভয়কে গ্রহণ না করে সেই জিনিসটা আপনি দুনিয়া থেকে পেতে পারেন না। কোনো জিনিস যেটি আপনার সহজাত নয়, যেটি আপনার প্রাকৃতিক নয়, যেটি সবসময় আপনার সঙ্গে থাকে সেরকম নয়, এরকম কোনো জিনিস আপনি পেতেই পারেন না যদি আপনি সঙ্গে সঙ্গে তাকে হারাবার ভয়টিও গ্রহণ না করেন। অতএব সুখটা যে কি এটা খুব ডেফিনিটলি বলা, খুব ডিফাইন করা, এই সুখের সন্ধানে যারা অনবরত দৌড়ে যাচ্ছেন তাদের নিজেদের কাছে এর জবাবটা দেওয়া সম্ভব হয় না। তার কারণ হচ্ছে এটা অবাস্তব, অযৌক্তিক, এরকম কোনো জিনিস হয় না। বাস্তবের মাটিতে এরকম কোনো জিনিস হয় না। অতএব তিনি বলছেন, ভোগৈশ্বর্য প্রসক্তানাম তয়াপহৃত চেতসাম। অদ্ভুত কথা বলছেন, যাদের মন এই ভোগ, ঐশ্বর্য, সুখ ইত্যাদিতে আসক্ত, তাদের অন্তঃকরণে কিন্তু ব্যবসায়াত্মিকা বুদ্ধি বা নিশ্চয়াত্মিকা বুদ্ধির উদ্ভব হয় না। অব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। তারা জিজ্ঞেসই করছেন না, তারা নিরপেক্ষ বুদ্ধিকে আশ্রয় করে তারা জিজ্ঞেসই করছেন না যে যে জিনিসটিকে আমি দেখছি সামনে সেই জিনিসটি প্রকৃতপক্ষে কি। তারা মনে করছেন এটা এইরকম, কিন্তু এটা এইরকম যে নয় বাস্তবে, সেটা তারা বুঝতে পারছেন না।
কিন্তু কারণ তারা বিষাদে পড়ছেন না, সেই সংশয়ে পড়ছেন না, সেই কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ছেন না। কেন? না, তারা নিরপেক্ষ বুদ্ধি আশ্রয় করেননি। আপনি যদি নিরপেক্ষ বুদ্ধি আশ্রয় করেন, তবেই একমাত্র আপনি জিজ্ঞেস করতে পারবেন যে আমি যেমন দেখছি বিষয়টি কি সত্যি সেরকম? বিশ্বে প্রায় সব লোকই, মুষ্টিমেয় কিছু লোক বাদ দিলে, প্রায় সব লোকই অর্থের জন্য অত্যন্ত তাদের ইচ্ছা আছে, তাদের অর্থপ্রাপ্তি হোক। এই যে অর্থপ্রাপ্তির ইচ্ছাটি, এটি প্রকৃতপক্ষে কি? এটি তারা বিচার করছেন না। এটি তারা বিচার করছেন না যে এই অর্থপ্রাপ্তি তাদের জীবনে কি দুঃখ ডেকে আনতে পারে। তারা এইটি বিচার করছেন না যে এই অর্থের জন্যে তারা কি দাম দিচ্ছেন এবং তারা প্রকৃতপক্ষে কি পাচ্ছেন। কারণ তাদের ব্যবসায়াত্মিকা বুদ্ধি নেই বা নিশ্চয়াত্মিকা বুদ্ধি নেই, কারণ তারা নিরপেক্ষ দৃষ্টি অবলম্বন করেননি। আমি বারবার বলছি, গীতোক্ত সাধনের, আমরা সবসময় বলি না যে কি করব, এই করার জায়গার প্রথম জায়গাটা হচ্ছে আমার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি চাওয়া, প্রত্যেকটি চিন্তা, প্রত্যেকটি ভাব নিরপেক্ষ বুদ্ধি অবলম্বন করে বিচার করার চেষ্টা করা যে প্রকৃতপক্ষে জিনিসটি কি। তখন দেখা যায় যে জগৎ সম্পর্কে আমাদের যে ধারণা, সেই ধারণাটা ভেঙে চুরচুর হয়ে পড়ে যাচ্ছে এবং আমরা নিজেরা দাঁড়ানোর কোনো ভূমি খুঁজে পাচ্ছি না। তখন আমরা জিজ্ঞেস করি, তাহলে প্রকৃতপক্ষে কি? এইটি আজকের আলোচনার মূল প্রতিপাদ্য। প্রথম, নিরপেক্ষ দৃষ্টি। অর্জুনের রথটি শত্রু এবং মিত্রপক্ষের মাঝখানে এমনভাবে রাখা হয়েছে যে তারা দুটি পক্ষকেই একই দৃষ্টিতে দেখতে পাচ্ছেন অর্জুন। তবেই কিন্তু তার মধ্যে বিষাদের সূত্রপাত হয়েছে। যদি তিনি কেবলমাত্র শত্রুদের অথবা কেবলমাত্র মিত্রদের দেখতেন, তাহলে কিন্তু তার মধ্যে বিষাদের সূত্রপাত হওয়া সম্ভব ছিল না। ফলে তিনি প্রশ্ন করতে শিখছেন জীবনকে। তাহলে আমি চাইছিটা কি, করবটা কি? কোনো কিছুই তো স্থির নয়। একদিক থেকে দেখলে জিনিসটা একরকম, আরেক দিক থেকে দেখলে জিনিসটা আরেক রকম। আমি কি করে কি করব? আমি তো নিজেকে সুখের আশায় দুঃখের সাগরে নিক্ষেপ করতে পারি না। এই যে নিরপেক্ষ বুদ্ধি, নিরপেক্ষ দৃষ্টি, এটি গীতোক্ত সাধনের প্রথম ধাপ। এই নিরপেক্ষ বুদ্ধি অবলম্বন করেই গীতার যোগীর চলা শুরু। আজ এই পর্যন্তই। আর বেশি
আবার পরের দিন আলোচনা করা হবে। ওম শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं श्रीलक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरणं सर्वलोकैकनाथं वन्दे विष्णुं भवभयहरणं सर्वलोकैकनाथम् ॐ शान्ति 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 हरिः ओम्।